ডোনাল্ড ট্রাম্পকে ডিল মেকার আখ্যা দিলেন ডক্টর ইউনূস। তাকে উদ্দেশ্য করে বললেন, আসুন ডিল করি। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারেও প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি অনেক কঠোর হওয়া সত্ত্বেও বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এমন সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিল করতে চাইছেন যখন ট্রাম্পের অধীনে দুই সম্পর্কে বিরাজ করছে কূটনৈতিক শীতলতা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের কাছে ডক্টর ইউনূস স্বীকার করেন, ট্রাম্পের প্রত্যাখ্যান ঢাকার জন্য ক্ষতিকর হতে পারে। তবে প্রধান উপদেষ্টার বিশ্বাস, দুই দেশের সম্পর্ক উন্নয়নের গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না। আর তার জন্যই দুই দেশের স্বার্থ রক্ষায় ট্রাম্পকে ঢাকার সঙ্গে অর্থনৈতিক চুক্তির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইউএসএআইডি তহবিল কাটছাঁট করেছে। বিনা প্রমাণে তারা অভিযোগ এনেছে, ইউএসএআইডি সাহায্যের অর্থ চরম বামপন্থী কমিউনিস্ট নির্বাচনে ব্যবহার করেছে ঢাকা। এর ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ঝুঁকির মুখে পড়েছে। শুধু তাই নয়, পরিবর্তিত রাজনৈতিক পটে ডক্টর ইউনূসের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে বৈরী ও কূটনৈতিক সম্পর্ক মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের জোটকে কাজে লাগানোর চেষ্টা করছেন ডক্টর ইউনূস। তিনি এই বিলিয়নিয়ারকে বাংলাদেশের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই সাথে এপ্রিল মাসে মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। ঢাকায় তার আগমনকে বাংলাদেশের অবকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ কমে আসা, দেশে অপরাধ ও সহিংসতার ঘটনা আনুপাতিক হারে বৃদ্ধি, নারীর উপর দমন পীড়ন, ইসলামিস্ট চরমপন্থীদের উত্থান সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিদেশি অনুদান বাতিলের ঘটনায় কোণঠাসা হয়ে পড়েছে ডক্টর ইউনূস। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও দেশের চলমান অরাজকতা সম্পর্কে সতর্ক করেছেন। এটি ডক্টর ইউনূসের শাসন নিয়ে সামরিক বাহিনীর অস্বস্তির ইঙ্গিত দেয় বলে দাবি গার্ডিয়ানের। একই সময়ে বিএনপির মতো বিরোধী দলগুলো অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করছে। তবে এই সব বাধা সত্ত্বেও এই নোবেলজয়ী অর্থনীতিবিদ দৃঢ় প্রতিজ্ঞ। তিনি 2026 সালের মার্চের মধ্যে অবাধ নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে। এটিকে স্বৈরাচারী শেখ হাসিনার থাবা থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার লড়াই হিসেবে দেখছেন ডক্টর ইউনূস। তবে ট্রাম্পের উদাসীনতা ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে ইউনূসের গণতন্ত্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।